করব ডিম দিয়ে ডালের বড়া করে আলু দিয়ে একটি রেসিপি। আপনি মটর ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল যে কোনো একটা ডাল দিয়ে করতে পারেন। ডালটা আমি ভিজিয়ে রেখে দেবো। ডাল বাটা হয়ে গেছে। ডাল বাটার সময় ডালের সঙ্গে 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডাল যদি বেশি হয় তাহলে 2টো ডিম দেবেন। দেব কালো জিরে, পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর অল্প মিষ্টি। যে খাবেন দেবেন, যে খাবেন না দেবেন না। এগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আর দেবো রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দেবো। বড়াটা ভাজার সময় স্টিমটা একদম কমিয়ে নেবেন। বড়ার এক পিঠ হয়ে এসেছে, আমি উল্টে দেবো। বড়া ভাজা রেডি। এখন আমি তেল দেব। ডিম দিয়ে ডালের বড়া করে আলু দিয়ে রেসিপিতে আমি ফোড়ন দেব সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। আলুর কালার ভালো আসার জন্য একটুখানি আমি হলুদ দেবো। আলুটা ভাজা হলে তারপর মশলাগুলো দেবো। আলু ভাজা হয়ে গেছে, এটা আমি মশলা দেব। আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো, জিরে ধনিয়ার গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। যদি মনে করেন যে ঝোল ঝোল খাবেন তাহলে একটু বেশি করে জল দেবেন, আর যদি মনে করেন না মাখা মাখা খাবো তাহলে অল্প জল দেবেন। জল বেশি দেওয়ার কারণ হলো যখনই বড়া ঝোলের মধ্যে দেওয়া হবে বড়াতে জলটা টেনে নেবে, এই জন্য একটু জলটা বেশি করে দিতে হয়। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে খুব একটা বেশি ফোটাবেন না। আর দেবো গরম মশলা।
মিষ্টি দেব না, কারণ এখন আলু খুব মিষ্টি, তাই মিষ্টিটা দেব না। আর যে পছন্দ করেন সে দেবেন। ডিম দিয়ে ডালের বড়া করে আলু দিয়ে রেসিপি রেডি।